আসসালামু আলাইকুম। ইমামত তরিকত নেদা ইসলামের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে জিলহজ মাসের কিছু আমল নিয়ে হাজির হয়েছি। যদি কোনো মানুষ এই ক্ষুদ্র আমলটুকু করতে পারে, মহান আল্লাহ তাআলা হয়তো তাকে জান্নাত নসিব করবে এবং তার সকল পাপ কাজ হইতে পরিত্রাণ দেবে। এই জিলহজ মাসের চাঁদ দেখার সাথে সাথে চেষ্টা করবেন হাত ও পায়ের এবং চুল না কাটা, পরিষ্কার রাখবেন। বিশেষ করে এ মাসের প্রথম হতে 9 দিন পর্যন্ত সিয়াম পালন করবেন। বিশেষ করে যদি কেউ না পারেন, আরাফার দিন সিয়াম পালন অবশ্যই করবেন। এই মাসে বেশি বেশি নফল ইবাদত করার চেষ্টা করবেন। আন্তরিকভাবে মহান আল্লাহ তাআলার কাছে তওবা করবেন এবং এ মাসে বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করবেন। সামর্থ্য থাকলে হজে যাবেন এবং সামর্থ্য থাকলে কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। বেশি বেশি চেষ্টা করেন এই মাসে তাকবীর পাঠ করবেন। যথাসাধ্য চেষ্টা করবেন গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। এ মাসে যত চেষ্টা করবেন গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। গুনাহ থেকে বাঁচার জন্য অবশ্যই আল্লাহ তাআলার কাছে অনুনয় বিনয় করে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা হয়তো ক্ষমাশীল, তিনি মাফ করে দিতে পারেন। বিশেষ করে যারা সামর্থ্যবান তারা চেষ্টা করবেন এ মাসে সদকা আদায় করতে। মহান আল্লাহ তাআলা এ মাসকে সম্মানিত করেছেন এবং কি এ মাসকে খুব গুরুত্ব সহকারে মুমিন ব্যক্তিদের দেখতে বলেছেন। চেষ্টা করবেন এ মাসকে কীভাবে সুন্দর করে সাজানো যায়, পাপ থেকে বাঁচা যায়। আল্লাহ তাআলা এই মাসকে সকলকে বুঝার তৌফিক দান এবং সকলকে ঈমানের সাথে চলার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে কিছু আলোচনা করলাম, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।